জয়পুরে আপনার আজকে পুলিশ অফিসার 7 জনকে অ্যারেস্ট করে পাঠিয়েছে। তার কারণ হলো ওই যে বিনিত ইনফোটেকের এর যে ম্যানেজার আছেন, উনি একটা অভিযোগ করেছিলেন যে ওনার যখন বালি খাদের উনি উনি ওইসব বালি খাদের ম্যানেজার হিসাবে উনি কাজ করেন, এবং সেই সময় ওনার গাড়িগুলো সব লোড হয়ে বেরিয়ে যাচ্ছিল। তা বেরিয়ে যেতে ওই গ্রামটা হচ্ছে পলাশিয়া 95 তলা, ওইখানে ওদের গাড়িগুলোকে আটকায় এই 7 জন লোক এবং তার সঙ্গে আরো বেশ কিছু লোকজন: অসীম মাঝি, শান্তনু মাঝি, বিকাশ দে, সুনীল মাঝি, পরিমল গাঙ্গুলি, সমীর মণ্ডল, মিলন মণ্ডল এবং আরো। এবং ওদের দাবি ছিল যে 10 লক্ষ টাকা দিতে হবে এবং 3টে ক্লাব ঘর তৈরি করে দিতে হবে। এবং ওরা তখন ড্রাইভার যে ছিল সে আমরা তার কাছ থেকে 3,500 টাকার মতন মনে হয় এই ছিনতাই করেছে, এক্সটর্শন করেছে, জোর করে মানি নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। এবং তাদের টাকা দিতে বলে, নাহলে গাড়িগুলোকে আগুন লাগিয়ে দিবে বলে, এবং মারধরও করে। সেই অভিযোগের ভিত্তিতে আজকে পুলিশ অফিসার এই 7 জনকে অ্যারেস্ট করে পাঠিয়েছে। রিমান্ড নিচ্ছে না, রিমান্ড কাউকে নিচ্ছে না। এর মধ্যে কি কেউ তৃণমূল নেতা রয়েছে? না, এটা তো আমার পক্ষে জানা সম্ভব না। আপনার নাম? ইন্দ্রনাথ বিশ্বাস, এসিজিএম কোর্টের এপি। হাতে ধরে নিয়ে চলো, না তো যে ঘুমিয়ে যাবে। দেখুন, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। তৃণমূলের কর্মী বালি খাদানে যে আপনার মানে তুলা আদায় করবে না, কয়লা খাদানে যে 2 নম্বরই কয়লা বিক্রি করবে না, তা আবার হয় না। এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই যা হচ্ছে, তাই জয়পুরেই তাই হয়েছে, এর বাইরে কিছু নয়। এদের কাজই হচ্ছে তোলাবাজি। এটা তো আমরা তো বলি যে এটা তৃণমূল নয়, তোলামূল। এরা হচ্ছে তোলাবাজি করার জন্য এরা সিদ্ধ আছে। যে যেখান থেকে পারে মানে এলেবেলে করে দেওয়া, লুটে পুটে খায়। তো এখানে ওই 12 আনা 4 আনার যে ভাগ আছে, সেই 12 আনা পাঠিয়ে দিয়ে 4 আনা যে পাঠাবে সেই তৃণমূল কর্মী, সেই তৃণমূলের নেতা। এখন গ্রেপ্তার হয়েছে বলতে 2026-এর আগে একজন চাইছে পয়সা পাতি করে নেওয়া, আর একজন মুখ বাঁচাবার জন্য। এ তো গ্রেপ্তার হওয়া কিছু নেই, এটা হচ্ছে শুধুমাত্র মুখ বাঁচানোর জন্য এর থেকে একটা মানে মুখোশ তৈরি করা। কিচ্ছু নেই, এরাই আগামী দিনে 26-এ দেখবেন এরাই ভোট করছে, এরাই মানুষকে ধমকাচ্ছে চমকাচ্ছে। এরা তো তৃণমূলের সম্পদ। এদের কি হবে? এদের বেল হয়ে যাবে 2 দিন পরে, এরা আবার যে মানুষকে ধমকাবে। মানে ভোট তো হবে গণতান্ত্রিক পরিবেশটাকে নষ্ট করার জন্য এদেরকে সামনে রেখে ভোট। তৃণমূল বলছে এরা দলের কেউ নয়, দলের কেউ হতে পারে না, যারা কাজ করে প্রশাসন তাদের। তৃণমূল বলছে যে দলের কেউ না, দলের না হলে আপনার তার ক্ষমতাই থাকবে না। সাধারণ কোনো মানুষের ক্ষমতা আছে যে তোলা তুলতে যাবে? একমাত্র তৃণমূলের লোক যে যার ক্ষমতা আছে যে তোলাবাজি করতে পারে এই পশ্চিমবঙ্গ। অতএব এটা নিশ্চিত, এবং আগামী দিনে বললাম তো এরা দলের সম্পদ। এরাই আপনার তোলা তুলবে, এরা আপনার লোককে ধমকাবে চমকাবে, এরাই দলকে ভোটে জেতানোর জন্য যত রকমের দুর্নীতি আছে তত রকম ব্যবস্থা। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির